শাহরু রমাদান নাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেন, তোমাদের সামনে যে রমজান মাস, এটা এমন একটা মাস যে মাসে আমি আল্লাহ পবিত্র কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক এই রমজান মাসে কোরআন নাজিল করেছেন। আল্লাহ পাক তো পারতেন যে রমজান মাস ছাড়া বাকি অন্যান্য আরো যে 11 মাস আছে সেই 11 মাসে কোরআন নাজিল করতে পারতেন, কিন্তু না, আল্লাহ পাক এই রমজান মাসে কোরআন নাজিল করেছেন। এই রমজান মাসে কোরআন নাজিল করেছেন। কেন নাজিল করেছেন? আল্লাহ পাক বলেন, হুদাল লিন্নাস। এই কোরআন মানুষদেরকে হেদায়েত দেখাবে, ভালো পথ দেখাবে। জাহান্নাম থেকে বান্দা কিভাবে মুক্তি পেয়ে জান্নাতে যেতে পারবে সেটাই কোরআন দেখাবে। সুবহানাল্লাহ। এই কোরআন দেখাবে তোমাকে যে কিভাবে তোমার চলতে হবে। এই কোরআন তোমাকে পথ দেখাবে কিভাবে তুমি জান্নাতে যাবা। এই কোরআন তোমাকে পথ দেখাবে এই যে রমজান মাস আসছে কিভাবে তোমার আমল করতে হবে। এই কোরআন সমস্ত রাস্তাগুলা এক ভাবে বলে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা। এই কোরআন তোমাকে পথ দেখায় দিবে। যদি কোনো পথ চলতে গিয়ে যদি কেউ রাস্তা ভুলে যায় তাহলে সে গন্তব্যস্থলে পৌঁছতে পারবে না। এই কোরআনটা এইরকম, যদি আমি যদি জান্নাতের পথে যদি চলতে থাকি, দেখা যাবে যখন আমি বাধাগ্রস্ত হয়ে যাব তখন আমাকে কোরআন পথ দেখাবে যে কিভাবে সেই বাধা অতিক্রম করতে হবে। একমাত্র কোরআনই পথ দেখাবে। আল্লাহ পাক বলেন, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, যে তোমাকে হেদায়েতের পথ দেখাবে, সুস্পষ্ট পথ, যেখানে কোনো মিথ্যা থাকবে না, যেখানে কোনো ধোঁকা থাকবে না। দুনিয়ার মধ্যে আমি যখন কোথাও যাই, অনেকে আছে ভুল রাস্তা দেখায় দেয়, অনেকে আছে কি আপনার সাথে গাদ্দারি করে ভুল পথ দেখায় দেয়, কিন্তু কোরআন ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, কোরআন আপনাকে সঠিক পথ দেখাবে, কোনো ভুল পথ দেখাবে না। আর কোরআন এমন একটা জিনিস, এমন একটা গ্রন্থ, ওয়াল ফুরকান, আপনার সত্য এবং মিথ্যার এই দুইটাকে পার্থক্য করার জন্য এই কোরআন আমাদের কাছে এসেছে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে আজকে পবিত্র মাহে রমজানের প্রথম সপ্তাহ, আল্লাহ পাক আমাদেরকে রমজান মাসের প্রথম সপ্তাহ শুক্রবারে আল্লাহ পাক আমাদেরকে আজানের পর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলের দিল থেকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অনেক বড় একটা দয়া মায়া যে আল্লাহ পাক তিনি আমাদেরকে রমজান মাস পাওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। গত বছর যারা ছিল আপনারা অনেকেই এই রমজান মাস আসার আগেই অনেকেই কবরে চলে গেছেন, আছে না? চোখের সামনে আপনার আমার কত আত্মীয় স্বজন আছে। আবার অনেকের বাবা মা এই গত রমজানে ছিল, এই রমজানের আসার আগে অন্ধকার কবরে চলে গেছেন, আত্মীয় স্বজন আছে। আল্লাহ পাক আমাদেরকে পাওয়ার তৌফিক দিয়েছেন। রমজান মাস এটা কোনো সাধারণ মাস নয়। রমজান মাস অনেক একটা দামি একটা মাস, যে মাস আল্লাহ পাক আমাদেরকে পাওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য এই রমজান মাসটা আমাদের অবহেলায় কাটানো যাবে না। এই রমজান মাসটাকে আমাদের গুরুত্ব দিতে হবে। আমরা যত গুরুত্ব দিতে পারি এই রমজান মাসের ফজিলত এবং তার সওয়াব তত আমরা হাসিল করতে পারবো। আজকে রমজানের দ্বিতীয় রোজা চলতেছে, আজকে তৃতীয় তারাবি হবে। এই মাস একদিন থাকবে না, চলে যাবে। এই মাস থাকবে না, রমজান মাস। রমজান মাস পার হয়ে শাওয়াল মাস চলে আসবে, রমজান মাস চলে যাবে, কিন্তু আফসোস থেকে যাবে যে রমজান মাস আসছিল, যে আমার আমল করা উচিত ছিল, আমল করতে পারি নাই, আফসোস থেকে যাবে রমজান মাস। এই জন্য এই মাসটাকে আমাদের গুরুত্ব দেওয়া দরকার। এই মাসে যে যত গুরুত্ব দিবে আল্লাহ পাক তাকে তত নেকি দান করবেন, তত সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, শাহরু রমাদান নাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেন, তোমাদের সামনে যে রমজান মাস, এটা এমন একটা মাস যে মাসে আমি আল্লাহ পবিত্র কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক এই রমজান মাসে কোরআন নাজিল করেছেন।
আল্লাহ পাক তো পারতেন যে রমজান মাস ছাড়া বাকি অন্যান্য আরো যে 11 মাস আছে সেই 11 মাসে কোরআন নাজিল করতে পারতেন, কিন্তু না, আল্লাহ পাক এই রমজান মাসে কোরআন নাজিল করেছেন। এই রমজান মাসে কোরআন নাজিল করেছেন। কেন নাজিল করেছেন? আল্লাহ পাক বলেন হুদাল লিন্নাস, এই কোরআন মানুষদেরকে হেদায়েত দেখাবে, ভালো পথ দেখাবে। জাহান্নাম থেকে বান্দা কিভাবে মুক্তি পেয়ে জান্নাতে যেতে পারবে সেটাই কোরআন দেখাবে। সুবহানাল্লাহ। এই কোরআন দেখাবে তোমাকে যে কিভাবে তোমার চলতে হবে। এই কোরআন তোমাকে পথ দেখাবে কিভাবে তুমি জান্নাতে যাবা। এই কোরআন তোমাকে পথ দেখাবে যে যে রমজান মাস আসছে কিভাবে তোমার আমল করতে হবে। এই কোরআন সমস্ত রাস্তাগুলা এক একভাবে বলে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়াবাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, ওয়াবাইনাতিম মিনাল হুদা, এই কোরআন তোমাকে পথ দেখায় দিবে। যদি কোনো পথ চলতে গিয়ে যদি কেউ রাস্তা ভুলে যায় তাহলে সে গন্তব্যস্থলে পৌঁছতে পারবে না। এই কোরআনটা এইরকম, যদি আমি যদি জান্নাতের পথে যদি চলতে থাকি, দেখা যাবে যখন আমি বাধাগ্রস্ত হয়ে যাব তখন আপনাকে আমাকে কোরআন পথ দেখাবে যে কিভাবে সেই বাধা অতিক্রম করতে হবে। একমাত্র কোরআনই পথ দেখাবে। আল্লাহ পাক বলেন ওয়াবাইনাতিম মিনাল হুদা, যে তোমাকে হেদায়েতের পথ দেখাবে, সুস্পষ্ট পথ, যেখানে কোনো মিথ্যা থাকবে না, যেখানে কোনো ধোঁকা থাকবে না। দুনিয়ার মধ্যে আমি যখন কোথাও যাই, অনেকে আছে ভুল রাস্তা দেখায় দেয়, অনেকে আছে কি আপনার সাথে গাদ্দারি করে ভুল পথ দেখায় দেয়, কিন্তু কোরআন ওয়াবাইনাতিম মিনাল হুদা, কোরআন আপনাকে সঠিক পথ দেখাবে, কোনো ভুল পথ দেখাবে না। আর কোরআন এমন একটা জিনিস, এমন একটা গ্রন্থ, ওয়াল ফুরকান, আপনার সত্য এবং মিথ্যার এই দুইটাকে পার্থক্য করার জন্য এই কোরআন আমাদের কাছে এসেছে। সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসটাকে আমাদের গুরুত্ব দিতে হবে। হাদিসের মধ্যে আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান মাসে উরতিয়াত উম্মতি খামসা খিসালিন ফি রমাদান, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাসে আমার উম্মতের জন্য আল্লাহ পাক 5টা জিনিস বিশেষভাবে দান করা হয়েছে। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? 5টা জিনিস। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান মাসে আমার উম্মতের জন্য আল্লাহ পাক 5টা জিনিস দান করেছে। সুবহানাল্লাহ। যে 5টা জিনিস লাম তুতাহুন্না উম্মাতুন ক্বাবলাহুম, যে 5টা জিনিস পূর্ববর্তী কোন উম্মতদেরকে দান করে নাই, একমাত্র আমার নবীর উম্মত যারা আছে তাদেরকে আল্লাহ পাক দান করেছেন। সুবহানাল্লাহ। এই রমজান মাসে আল্লাহ পাক আমাদের জন্য এমন 5টা জিনিস দান করেছেন, যে 5টা জিনিস পূর্ববর্তী যত নবী রাসূল তাদের যে উম্মত ছিল তাদেরকে দান করেনি, শুধু আমাদেরকেই দান করেছেন। এই রমজান মাসে এমন কয়টা জিনিস? 5টা জিনিস আছে। 1 নাম্বার হলো খুলুফু ফামিস সাইমি, 1 নাম্বার হলো রোজাদারের মুখের গন্ধ। আতিয়াবু ইনদাল্লাহি, আল্লাহ পাকের কাছে অধিক উত্তম হয় মিন্দি হিল মিসকি, মেশক আম্বরের গ্রানের চেয়ে। সুবহানাল্লাহ। মেশক আম্বরের গ্রানের চেয়ে অধিক উত্তম হয় রোজাদারের মুখের গন্ধ। খুলুফু ফামিস সাইমি, 1 নাম্বার হলো কি? রোজাদারের মুখের গন্ধ। সারাদিন মুখের গন্ধ, একটা মানুষ যখন সারাদিন না খেয়ে থাকে তখন ভিতর থেকে একটা ঘ্রাণ বের হয়। আল্লাহ পাক বলেন যে ওই ঘ্রাণটা আল্লাহ পাক মেশকে আম্বরের সাথে তুলনা করেছেন, যে মেশকে আম্বরের ঘ্রাণের চেয়েও আমি আল্লাহর কাছে অধিক পছন্দনীয়। সুবহানাল্লাহ। মেশকে আম্বর কি? জান্নাতের একটা হুর যদি প্রথম আসমান যদি সিদ্ধ করে সামান্য থুতু যদি জমিনের মধ্যে নিক্ষেপ করে, তাহলে কিয়ামত পর্যন্ত সেই থুতুর কারণে সুগন্ধিময় হয়ে যাবে। সুবহানাল্লাহ। সারা পৃথিবী সুগন্ধিময় হয়ে যাবে। জান্নাতের একটা হুর যদি সামান্য থুতু নিক্ষেপ করে জমিনের মধ্যে, তাহলে কিয়ামত পর্যন্ত পুরা পৃথিবী সুগন্ধিময় হয়ে যাবে, সুগন্ধি ভরপুর হয়ে যাবে। এটা তো জান্নাতি হুরের একটা থুতু। আর মেশকে আম্বর তার চেয়েও আরো 1000 গুণ বেশি। বলতেছে মেশকে আম্বরের প্রাণের চেয়েও আমি আল্লাহর কাছে অধিক উত্তম ওই ব্যক্তি, যে ব্যক্তি রোজা থাকা অবস্থায় তার মুখ থেকে দুর্গন্ধ বের হয়। সুবহানাল্লাহ। 1 নাম্বার কি? রোজাদারের মুখের গন্ধ আল্লাহ পাকের কাছে মেশকে আম্বরের চেয়েও অধিক উত্তম। মেশকে আম্বরের গ্রানের চেয়ে অধিক উত্তম 1 নাম্বার মুখের দুর্গন্ধ।
তো মুখের দুর্গন্ধ সারাদিন না খাইলে আপনার পাকস্থলী থেকে বের হয়। আবার একটা আছে সাদা সিধা ভাবে মুখের গন্ধ, ওইটা না, বরং না খেয়ে থাকলে ভিতর থেকে একটা গ্রান বের হয়, ওইটা হলো উদ্দেশ্য। তো হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই বান্দার মুখ দিয়ে গ্রান বের হয়েছে রোজা থাকা অবস্থায়। তো হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দাকে যখন কবর থেকে উঠানো হবে, যারা রোজা নিয়মতান্ত্রিক ভাবে যারা রোজা রাখছিল তাদের মুখ থেকে এক ধরনের খুশবু বের হবে, গ্রান বের হবে। তখন সবাই তারা বলতে থাকবে যে লোকটা হলো রোজাদার। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে যখন হাসরের মাঠ যখন কায়েম করা হবে, তার আগে যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, আমরা সবাই যখন কবর থেকে উঠবো তখন আমাদের মুখ থেকে এক ধরনের গ্রান বের হবে, দুর্গন্ধ বের হবে। তখন সবাই বুঝে নিবে এটা হলো রোজাদারের মুখের গন্ধ। সুবহানাল্লাহ। তখন ওই গ্রানটা হবে মেশকে আম্বরের গ্রানের চেয়েও আরো বেশি গ্রান। সুবহানাল্লাহ। তো হাদিসের মধ্যে আছে আরেকটা ব্যাখ্যা হলো, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক এই দুর্গন্ধের বিনিময়ে এমন প্রতিদান দিবেন, এমন খুশবু দ্বারা প্রতিদান দিবেন যেটা মেশকে আম্বরের চেয়ে অধিক দামি হবে। সুবহানাল্লাহ। রমজানের মধ্যে বান্দাকে 5টা জিনিস আল্লাহ পাক বিশেষভাবে দান করেছেন। 1 নাম্বার কি? মুখের দুর্গন্ধ। এই জন্য আমরা যারা রোজা রাখতেছি আমরা এটা অনেকে অনুভব করতে পারি, অনেকে অনুভব করতে পারি না। দেখা যাইতেছে আমরা অনেকে অক্তব্যে কি করি, মিসওয়াক করি, অনেকে অক্তব্যে কি মিসওয়াক করি। ওই মিসওয়াকের কারণে আপনার দুর্গন্ধ দূর হবে না, এটা ভিতর থেকে এক ধরনের গ্রান বের হয়। এটা যারা রোজাদার, ওই রোজাদার যে সারাদিন রোজা রাখে, রোজা থাকা অবস্থায় কোনো মিথ্যা কথা বলে না, কোনো অশ্লীল কোনো কাজ করে না, কোনো গুনাহের কোনো কাজ করে না। আল্লাহ পাক যেভাবে রোজা রাখার জন্য বলেছেন যে বান্দা রোজা রাখো, সারাদিন তুমি রোজা রাখবা, রোজা থাকা অবস্থায় কোনো গুনাহের কাজ তুমি করতে পারবা না। যে প্রকৃত রোজাদার, যে আল্লাহওয়ালা, যে নামাজি, ওই ব্যক্তি অনুভব করতে পারে তার ভিতর থেকে একটি গ্রান বের হইতেছে। সুবহানাল্লাহ। এই জন্য 1 নাম্বার পুরস্কার কি? যে মুখের রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ পাকের কাছে মেশকে আম্বরের চেয়ে অধিক কি দামি হবে। 2 নাম্বার হলো ওয়াতাস্তাগফিরু লাহুমুল হাইতান। নদী নালা খাল বিল সমুদ্রের পানির নিচে যত মাছ আছে সমস্ত মাছ রোজাদার ব্যক্তির জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। ওয়াতাস্তাগফিরু লাহুমুল হাইতান। সমস্ত মাছগুলা রোজাদার ব্যক্তির জন্য কি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে থাকে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ সে রোজা রাখছে, সারাদিন না খেয়ে আছে, আল্লাহ তোমার হুকুম সে পালন করছে, মাওলা তুমি তাকে মাফ করে দাও। সমস্ত মাছ তার জন্য কি দোয়া করতে থাকবে। কোন পর্যন্ত? হাত্তা ইফতিরু, ইফতারের আগ পর্যন্ত। সুবহানাল্লাহ। তো হাদিসের মধ্যে আছে আল্লাহ পাক যখন জমিনের মধ্যে যখন কোনো বান্দাকে মহব্বত করতে থাকে, ভালোবাসতে থাকে, আল্লাহ পাক হযরত জিবরাইল আমিনকে ডাক দেন, জিবরাইল এদিকে আসো। হযরত জিবরাইল আমিন যখন আল্লাহ তাআলার কাছে যান তখন আল্লাহ পাক বলেন, ওই যে জমিনের মধ্যে বান্দা আমি তাকে মহব্বত করি, তুমিও তাকে মহব্বত করো। হাদিসের মধ্যে আছে তখন জিবরাইল আমিনও মহব্বত করতে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন জমিনবাসী কাউকে যখন মহব্বত করতে থাকেন, ভালোবাসতে থাকেন, তখন আল্লাহ পাক জিবরাইল আমিনকে হুকুম করেন যে আমি তাকে মহব্বত করি, তুমিও তাকে মহব্বত করো। তখন হযরত জিবরাইল আমিন তিনি আকাশের সমস্ত ফেরেশতাদেরকে ঘোষণা দিয়ে দেন যে ফেরেশতারা, ওই যে ব্যক্তি, ওই ব্যক্তিকে আল্লাহ মহব্বত করে, আমি জিবরাইলও মহব্বত করি, তোমরা মহব্বত করো। তখন আসমানের যত ফেরেশতা আছে ওই ব্যক্তিকে মহব্বত করতে থাকে। সুবহানাল্লাহ। এভাবে মহব্বত জমিনবাসীর উপর চলে আসে। ফেরেশতার মাধ্যমে পুরা পৃথিবীর সমস্ত মাখলুকাতকে জানিয়ে দেওয়া হয় যে অমুক ব্যক্তিকে আল্লাহ মহব্বত করে, এটা আল্লাহই ভালোবাসার সৃষ্টি করে দেয়। কে? এটা আল্লাহই ভালোবাসার সৃষ্টি করে দেয়। প্রিয় হাজিরিন, যেখানে আসমানবাসী যাকে মহব্বত করতে থাকে, জমিনবাসী যাকে মহব্বত করতে থাকে, এই মহব্বত উপরে ঠিক থাকে না, স্থির থাকে না। এই মহব্বত জলের নিচেও চলে যায়। সুবহানাল্লাহ। জলের নিচে তখন যাইতে থাকে যে আল্লাহ তাকে মহব্বত করে, ফেরেশতা তাকে মহব্বত করতেছে, সারা পৃথিবীবাসী তাকে মহব্বত করতেছে। তখন পানির নিচে যে আল্লাহ পাকের সৃষ্টি যারা আছে সবাই তাকে মহব্বত করতে থাকে। সুবহানাল্লাহ। তন্মধ্য থেকে
একজন ব্যক্তি হলেন যে রোজাদার। রোজাদার ব্যক্তিকে এভাবে সবাই মহব্বত করতে থাকে, সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার কি? যে পানির নিচের মাছ পর্যন্ত রোজাদার ব্যক্তির জন্য ইস্তেগফার করতে থাকে। প্রিয় হাজিরিন, এজন্য আমরা যারা রোজা রাখছি আল্লাহ পাকের আমরা প্রিয় পাত্র হইতেছি। এভাবে আমরা রমজান মাস শেষ হইতে থাকবে, একসময় আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেবেন, সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার হলো ওয়ায়ুযাইয়িনুল্লাহু কুল্লা ইয়াউমিন জান্নাতাহু। 3 নাম্বার পুরস্কার হলো যে রোজাদার ব্যক্তি তার জন্য জান্নাতকে আল্লাহ পাক সুসজ্জিত করতে থাকে, সুবহানাল্লাহ। রমজানের শুরু থেকে আপনি যে রোজা রাখছেন, আমি যে রোজা রাখছি, আপনার আমার জন্য জান্নাত আছে না? ওই জান্নাতকে রমজানের শুরু থেকে আল্লাহ পাক সুসজ্জিত করতে থাকে, সুবহানাল্লাহ। বিভিন্ন বালাখানা, বিভিন্ন অট্টালিকা, গাছগাছালি, ফলফলাদি দিয়ে আল্লাহ পাক সেই জান্নাতকে কি সুসজ্জিত করতে থাকে। উদাহরণস্বরূপ, যার যত গুরুত্ব তার ব্যবস্থাপনাও তার যত গুরুত্ব। উদাহরণস্বরূপ, যদি ঘোষণা দেওয়া হয় যে আগামীকাল আমাদের যে কেরানীগঞ্জের এমপি সাহেব এখানে আসবেন কাটালতলি, তাহলে খুব সুন্দরভাবে সাজানো হবে, কারণ লোকটা তার গুরুত্ব আছে, এই জন্য জায়গারও গুরুত্ব দেওয়া হয়। আর যদি ঘোষণা দেওয়া হয় যদি চৌকিদার এখানে আসবে, তাহলে কেউ গুরুত্ব দিবে না। আল্লাহ পাক বলেন যে বান্দা তুমি রোজা রাখো, এই জন্য আমি রমজানের শুরু থেকেই তোমার জান্নাতকে সুসজ্জিত করতে থাকি। প্রিয় হাজিরিন, হাদিসের মধ্যে আছে শুধু রমজান মাস নয়, আল্লাহ পাক বছরের শুরু থেকেই রমজানের রোজাদারের জন্য জান্নাতকে সুসজ্জিত করতে থাকে, সুবহানাল্লাহ। শুধু রমজান মাস নয়, হাদিসের মধ্যে আছে যে বছরের শুরু মুহররম, আরবি মাসের প্রথম মাসের নাম কি? মুহররম। সেই মুহররম মাস থেকেই যারা রোজাদার তাদের জন্য জান্নাতকে সুসজ্জিত করতে থাকে। কেন? ওই যে যার গুরুত্ব বেশি তার অবস্থানটাও কি গুরুত্ব দেওয়া হয়। যেমন বিয়া শাদী 1-2 মাস 6 মাস আগের থেকে কি ওই রকম প্রস্তুতি নেই। কেন? এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এজন্য আল্লাহ পাক বলেন বান্দা তুমি রোজা রাখতেছো আমি আল্লাহর জন্য। হাদিসের মধ্যে আছে আল্লাহ পাক বলেন আসিয়ামু লি ওয়া আনা আজজিউ বিহি, রোজা আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ নিজে তার প্রতিদান দেব, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যে বান্দা তুমি রোজা রাখতেছো, আমি আল্লাহর হুকুম পালন করতেছো, সেই রোজার বিনিময়ে আমি যে তোমাকে যে জান্নাত দিব, ওই জান্নাতকে আমি বছরের শুরু থেকে আমি আল্লাহ সুসজ্জিত করে রাখতেছি, সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার কি? যে রোজাদার ব্যক্তির জন্য জান্নাতকে সুসজ্জিত করতে থাকবে। এই জন্য এই সুসংবাদ এগুলো আমাদের জন্য, আমরা যারা রোজা রাখতেছি এই সুসংবাদ কিন্তু আমাদের জন্য, আর যারা রোজা রাখতেছে না তারা কিন্তু এই সুসংবাদ এই পুরস্কারগুলো তারা পাবে না। 4 নাম্বার পুরস্কার হলো ওয়াতুসাফফাদু ফীহি মারাদাতুশ শায়াতিন। 4 নাম্বার পুরস্কার হলো যে শয়তানকে এই রমজান মাসে আল্লাহ পাক বেঁধে রাখেন। এই শয়তানকে আল্লাহ পাক রমজান মাসে কি বেঁধে রাখেন? 11 মাস আপনি আমি যে গুনাহ করি, যে পরিমাণ গুনাহ করি রমজান মাসে কি ওই পরিমাণ করা হয়? আমরা যে 11 মাসে যে পরিমাণ গুনাহ করি রমজান মাসে কি ওই পরিমাণ গুনাহ হয় না। আবার এখানে একটা প্রশ্ন আছে যে অনেকেই বলে যে 11 মাস যেভাবে গুনাহ করে রমজান মাসও এভাবে গুনাহ করে। হাদিসের মধ্যে আছে যে সারা 11 মাস তুমি তো শয়তানের ওয়াসওয়াসায় ডুবেছিলা, তোমার অন্তর গুনাহ করতে করতে কালো হয়ে গেছে, এখন রমজান মাস আসছে তারপরও তোমার তার একটা প্রতিক্রিয়া, একটা চিহ্ন রয়ে গেছে, যেহেতু সারা 11 মাস তুমি শয়তানের জালে তুমি বন্দী ছিলা, এই জন্য রমজান মাস আসার পরেও তোমার ভিতরে সে একটা প্রতিক্রিয়া রয়ে গেছে। কিন্তু না, আসলে রমজান মাসে শয়তানকে শিকলে বন্দী করে রাখা হয়। যারা নামাজি, যারা রোজাদার, তারা এই রমজান মাসে গুনাহ তারা করতে পারে না। কেননা তারা শয়তান বন্দী করে রাখা হয়েছে, শয়তানকে বন্দী করে রাখা হয়েছে, রমজানে আর গুনাহ করতে পারে না। প্রিয় ভাইয়েরা, এই জন্য এগুলা পুরস্কার কিন্তু আমাদের জন্য। 5 নাম্বার হলো ওয়ায়ুগফিরু লাহুম ফি আখিরি লাইলিহি। 5 নাম্বার পুরস্কার হলো রমজান মাস যখন শেষ হয়ে যাবে আল্লাহ পাক যারা রোজা রেখেছিল 30টি রোজা রাখছিল আল্লাহ পাক তাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। 5 নাম্বার পুরস্কার হলো সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ তাকে সবে কদরের রাতে, তাকে সবে কদরের রাতে সবাইকে মাফ করে দিবেন? আল্লাহর নবীজি বলেন না না না, নিয়ম হলো যখন শ্রমিক যখন কাজ করে তখন নিয়ম হলো যে সন্ধ্যার বেলায় তার কাজ শেষ হওয়ার আগে তার পারিশ্রমিক বুঝিয়ে দেওয়া। আল্লাহ পাক বলেন যে বান্দা তুমি যখন রমজানের শুরু থেকে রোজা রাখছো
রমজানের শেষ না হতে আমি আল্লাহ তার পুরস্কার তোমাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই 5টা পুরস্কার আল্লাহ পাক বিশেষভাবে আমাদেরকে দান করেছেন। শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা যারা আছি আমাদেরকে দান করেছেন, আর পূর্ববর্তী কোন উম্মতদেরকে দান করা হয়নি। প্রিয় হাজিরিন, এই জন্য রমজান মাস আসছে, রমজান মাসে আমাদের গুরুত্ব দিতে হবে। এই মাসে কোরআন নাজিল করা হয়েছে। শুরুতে আয়াতের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ পাক এই মাসে কোরআন নাজিল করেছেন, আর এই মাসে আপনি আমি যত আমল করব, এই মাসটাকে যত গুরুত্ব দিব, আপনার আমার সওয়াব, আপনার আমার নেকি এত হাসিল হতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য এই মাসটা কোনো সাধারণ মাস নয়। এই মাসে গত সপ্তাহ আলোচনা ছিল যে এই মাসে আপনি বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, জিকির করবেন, নফল ইবাদত করবেন। রমজান মাসে নফল ইবাদত করলে রমজানের বাহিরে ফরজ নামাজ দিতে সব, রমজান মাসে নফল নামাজ আদায় করলে সে সব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই জন্য রমজানের সুযোগ আমল করা, নফল ইবাদত করা, কোরআন তেলাওয়াত করা, প্রতিটা হরফে, গত সপ্তাহ বলেছিলাম না যে প্রতিটা হরফে 10 নেকি। তো হাদিসের মধ্যে আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো বান্দা একটা নেকি হাসিল করে তার জন্য একটা নেকি, তবে এই একটা নেকিকে আল্লাহ পাক 10টা নেকি বাড়ায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, আমি বলি না আলিফ লাম মিম 3টা হরফ মিলায় একটা হরফ, আমি বলি নাই, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, এখানে 3টা হরফ আছে। বান্দা যখন মুখ দিয়ে উচ্চারণ করবে সাথে সাথে 30টা নেকি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন সূরাতুল আনআমের 160 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যিআতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউলামুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যে বান্দা মান জাআ বিল হাসানাতি, যদি তুমি একটা নেকি নিয়ে আসো আমি আল্লাহর কাছে, ফালাহু আশরু আমসালিহা, আমি আল্লাহ সেই একটা নেকির পরিবর্তে তোমাকে 10টা নেকি দিয়া দিব। সুবহানাল্লাহ। আর যদি একটা গুনাহ নিয়ে আসো আমি তার বদলে একটা গুনাহই তোমাকে দিব, তবে যদি একটা নেকি নিয়ে আসো আমি তার বদলে 10টা নেকি দিয়া দিব। রমজানের বাইরে যদি একটা হরফ যদি 10টা নেকি পাওয়া যায়, রমজান মাসে 70 গুণ বৃদ্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই 10কে 70 দিয়ে গুণ দেন 700 নেকি, কয় নেকি? 700 নেকি। তাহলে একটা হরফ যখন আপনি আমি উচ্চারণ করবো আলিফ, সাথে সাথে 700 নেকি আপনার আমলনামা জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য রমজানের সুযোগ আমল করা। এভাবে আপনি কোরআন তেলাওয়াত জানলে কোরআন তেলাওয়াত করেন, প্রতিদিন 12 কোরআন তেলাওয়াত করতে পারলে প্রতিদিন 5 পৃষ্ঠা 10 পৃষ্ঠা পড়েন, হাজার হাজার হরফ হবে, লক্ষ লক্ষ নেকি হবে। একমাত্র রমজান মাসে আমল করার সুযোগ। রমজান মাস চলে গেলে সে আমল করার আফসোস থাকবে যে আমল কেন করতে পারলাম না। এই জন্য রমজান মাসের সুযোগ আমল করা। আল্লাহ পাক বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালয়াসুমহু, আল্লাহ পাক বলেন যে রমজান মাস পাইলো তার জন্যই রমজানের রোজা রাখা ফরজ। আমরা রমজান মাস পেয়েছি না, আমরা তো রমজান মাস উপস্থিত পাইছি, রমজান মাস চলতেছে, এই জন্য আমরা মুসলমান যারা আমাদের উপর রমজানের রোজা রাখা ফরজ। যদি রমজানের রোজা না রাখি তাহলে তার গুনাহ কোনো শেষ নাই। আমরা সকলেই জানি যে রমজানের রোজা না রাখলে তার গুনাহ কি। সারা জিন্দেগি যদি রমজানের রোজা যদি কাফারা যদি আদায় করা হয়, রমজানের একটা রোজার কাফারা আদায় শেষ হবে না। সুবহানাল্লাহ। এই জন্য রমজানের রোজার প্রত্যেকটা রোজা এরকম দামি। কেন দামি হবে না? যে রমজানের প্রতিদান আল্লাহ নিজের হাতে দিবেন, আর বাকি সারা 11 মাস যত নেক আমল করি সমস্ত নেক আমলের প্রতিদান আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে দিবেন। তা আল্লাহ পাক যে প্রতিদানটা নিজের হাতে দিবেন, যে প্রতিদানটা নিজের হাতে দিবেন, ওই প্রতিদানটা কিন্তু ছোট না, আর ওইটা কোরআন হাদিসে উল্লেখ নাই। প্রিয় হাজিরিন, এই জন্য রমজান মাস আমরা পেয়েছি, আমরা কেউ রোজা রাখবো না। আমরা শুরু থেকে আমরা আজকে 2য় রোজা চলতেছে, আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন বাকি 30টা রোজা যেন সুস্থতার সহিত যেন রাখতে পারি। সকলে বলেন আমিন। এই জন্য রমজানের রোজা রাখতে হবে। আর কাদের জন্য ছাড় আছে? ওয়ামান কানা মারিদুন আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যে ব্যক্তি অসুস্থ এবং যে মুসাফির তাদের জন্য রোজা রাখা
যে ছাড় আছে, সমস্যা নাই, তোমরা রোজা থাকতে পারো, রমজানের পরে তোমরা লিখে দিবা। কেন? ইরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইরিদু বিকুমুল উসরা, এটা আল্লাহ পাকের বিধান। যদি কোনো সুস্থ ব্যক্তি সে মারা যাইতেছে, মৃত্যু সত্ত্বে কান্দে লাগতেছে, তার জন্য যদি বিধান থাকতো যে রমজানের রোজা রাখতেই হবে, তাহলে কিন্তু কষ্ট হয়ে যেত। এই জন্য আল্লাহ পাক বলেন যে বান্দা, তোমাদের জন্য আমি আল্লাহ সহজ করে দিয়েছি। কাদের জন্য? রমজানের রোজা রাখা ফরজ, আর কাদেরকে ছাড় দিয়েছেন আল্লাহ পাক বলেন তোমাদের জন্য আমি আল্লাহ সহজ করে দিয়েছি। ওয়ালা ইরিদু বিকুমুল উসরা, এবং আমি আল্লাহ পাক তোমাদের জন্য আমি কঠিন করি নাই। সুবহানাল্লাহ। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, আর যে রোজা তোমরা রমজানে ছেড়ে দিবা, রমজানের পরে সে রোজা কাজা আদায় করবা। ওয়ালিতুকবিরুল্লাহ ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক বলেন যে বান্দা, তোমাদেরকে আমি যে পথ দেখিয়ে দিয়েছি, রোজা রাখলে তোমাদের জন্য জান্নাত আছে, রোজা না রাখলে তোমাদের জন্য জাহান্নাম আছে। রমজানে এই আমল করলে এই সব আমি আল্লাহ তোমাদেরকে যে বলে দিয়েছি, সেই জন্য আমি আল্লাহর তোমরা বরত্ব হাসিল করো, আমি আল্লাহর বরত্ব ঘোষণা করো, আমি আল্লাহর নাম নাও যে আমি আল্লাহ তোমাকে পথ দেখিয়ে দিয়েছি। এই রমজানে রোজা রাখতেছ, নফল ইবাদত করলে ফরজ নামাজের সওয়াব, একটা ফরজ আদায় করলে 70টা ফরজ আদায় সওয়াব। সেই জন্য আমি আল্লাহর তোমরা প্রশংসা আদায় করো, আমি আল্লাহর মাহাত্ম্য আদায় করো। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, এবং তোমরা কৃতজ্ঞ হও। প্রিয় হাজিরিন, এই জন্য সুযোগ যদি আমরা সেই সুযোগটা হাতছাড়া করি, তাহলে কিন্তু আমাদের আফসোস থাকবে। আমাদের কি থাকবে? আফসোস থাকবে। এই জন্য রমজান মাস মাত্র আজকে 2 দিন, আজকে 2 দিন, আজকে দ্বিতীয় রোজা চলতেছে। রমজান মাস কিন্তু থাকবে না, এক সময় রমজান শেষ হয়ে যাবে, তখন আফসোস আর আফসোস। এই জন্য আমরা চেষ্টা করি যে আল্লাহ পাক যে আমাদেরকে রমজান দিয়েছেন, সেই রমজানের কদর করতে হবে। যদি কদর না করি, যখন রমজান মাস শেষ হয়ে যাবে, তখন আফসোস থাকবে। এই রমজানে রোজা রাখতেছি, রোজা থাকা অবস্থায় কোনো মিথ্যা কথা বলা যাবে না, কোনো গুনাহের কাছেও যাওয়া যাবে না। আল্লাহ পাক বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ পাক বলেন কোনো অশ্লীলতা, কোনো গুনাহের কাছেও যাওয়া যাবে না। প্রিয় হাজিরিন, রোজা রাখতেছি, যদি আমরা এভাবে যদি চলি, আমাদের রোজাটা হবে স্বচ্ছ, আমাদের রোজাটা হবে খালেস। এই রোজা আল্লাহ পাক কবুল করবেন। আল্লাহ পাক তার বিনিময় আমাদেরকে হাসরে আল্লাহ পাক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাকের বিধান যে বান্দা, তোমার উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে, সেই রোজা রাখো, তাহলে তোমরা কি হবা? লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা রোজা রেখে তোমাদের রোজার শেষে আমি আল্লাহ তোমাদেরকে সার্টিফিকেট দিয়ে দিব মুত্তাকিন, তোমরা মুমিন, খালেস মুমিন বান্দা। এই জন্য আমরা সকলেই মুমিন হওয়া দরকার আছে না? আছে। এই জন্য 11.5 মাস আমরা শয়তানের ধোঁকায় পড়ে আমরা নামাজ পড়তে পারি না, আমরা নেকির কোনো কাজ করতে পারি না। রমজান মাসে আমাদের অনেক কাজ শিথিল হয়ে যায়। 11.5 মাসে যে ব্যস্ত থাকি, রমজান মাসে ওই রকম ব্যস্ত থাকি না, আমি ফ্রি থাকি। এই জন্য রমজান মাসটাকে গুরুত্ব দেই, যে রমজান মাসে গুরুত্ব দিতে পারি, তার প্রতিদান ইনশাআল্লাহ আল্লাহ পাক একদিন আমাদেরকে কি দিবেন। প্রিয় হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবায়ে কেরামদেরকে, সাহাবারা রমজান মাস আসলে তোমরা গুরুত্ব দিবা, কারণ রমজান মাসের প্রতিদান আল্লাহ তাআলা নিজে দিবেন। সাহাবায়ে কেরামদেরকে বলতেন, সাহাবারা রমজানের রোজা রাখবা, তবে রোজা থাকা অবস্থায় এমন কোনো কাজ করবা না, এমন কোনো কাজ করবা না যে কাজের দ্বারা তোমার রোজা নষ্ট হয়ে যায়। আমি রোজা রাখছি, আমি অনবরত আমি গুনাহের কাজে লিপ্ত, আর আমি চিন্তাও করতেছি না যে আমি তো রোজাদার, আমি চিন্তাও করতেছি না আমি রোজাদার, কিন্তু আমি আমার কাজ চালিয়ে যেতেছি না। চিন্তা করতে হবে, আমার ফিকির করতে হবে যে আমি যে রোজা রাখছি, সেই রোজা যেন বিন্দু পরিমাণ যেন কোনো ক্ষতি যেন না আসে। ওইভাবে যদি আমি চলি, তাহলে আপনার আমার আমলটা থাকবে খালেস, আমলটা থাকবে খালেস, আমলের মধ্যে কোনো ভেজাল ঢুকবে না। প্রিয় হাজিরিন, এই জন্য আমরা সকলে চেষ্টা করব যে আজকে দ্বিতীয় রোজা চলতেছে, এভাবে সামনে যে আরো রোজাগুলো আছে, সেই রোজাগুলো যেন সুস্থতার সহিত থাকতে পারি, সেই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। অসুস্থ হয়ে গেলে তখন আল্লাহ পাকের কাছে আমরা তখন গিয়া কান্নাকাটি করি, আল্লাহ তুমি এখন সুস্থ করে দাও। কিন্তু এখন সুস্থ আছি, এখন আল্লাহ পাকের কাছে আরো সুস্থতার নিয়ামত চাইতে হবে। দেখা যাইতেছে সুস্থ মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, প্যারালাইজ হয়ে যায়। এটা আল্লাহ পাকের একটা নিয়ামত যে সুস্থ থাকা।
এই জন্য প্রিয় হাজিরিন, সুস্থ আছি, আরো সুস্থ থাকার কি আল্লাহ পাকের কাছে দোয়া করতে, আল্লাহ সুস্থতা নিয়ামত বানিয়ে দাও, যেন রমজানের রোজাগুলা, বাকি রোজাগুলা যেন রাখতে পারি। এই জন্য প্রিয় হাজিরিন, আমরা সকলে চেষ্টা করব যে আল্লাহ পাকের দেওয়া একটা বিধান, ফরজ একটা বিধান রমজানের রোজা, এই রোজা আমরা যে 2টা রোজা রাখতে পারছি, বাকি রোজাগুলো যেন ওইভাবে যেন রাখতে পারি। আর পাশাপাশি আমরা নামাজকে গুরুত্ব দিব, 5 ওয়াক্ত নামাজ, রমজানের তারাবি, এভাবে যদি গুরুত্ব দেয়, একটা মাস শেষে আপনি আমি যদি হিসাব করি, তাহলে আমি হিসাব আমরা পেয়ে যাব যে 1 মাসে কি নেক আমল করেছি। আর যদি মাস চলে যায়, তখন আফসোস থাকবে, রমজানের রোজাও রাখতে পারলাম না, নামাজও পড়তে পারলাম না, কোরআনও তেলাওয়াত করতে পারলাম না, জিকিরও করতে পারলাম না, তখন আফসোস আর আফসোস। ইনশাআল্লাহ আগামী সপ্তাহ তার বিস্তারিত আলোচনা হবে। যদি রমজান মাস অবহেলায় কাটাই, তার ভয়াবহ কি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে কি ঘোষণা দিয়েছেন, যে রমজান মাস যদি আমরা এইভাবে অবহেলায় যদি ছেড়ে দিই। এই জন্য আমাদের এখনই সুযোগ, ইনশাআল্লাহ আল্লাহ পাক যতদিন বাঁচিয়ে রাখে, ততদিন যেন ইমানের সাথে, আমলের সাথে নিজের জিন্দেগি যেন সাজাইতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।